প্রচণ্ড গরমে শরীর ঠিক রাখতে আমের শরবত বানিয়ে খাবো, কিন্তু কিভাবে দেখতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শরবত বানানোর জন্য নিয়েছি আম, পুদিনা পাতা, চিনি। একটা ভাজা মশলা বানাবো, সেজন্য নিয়েছি জিরে, ধনে, মৌরি, একটা শুকনো লঙ্কা। প্রথমে আমগুলো সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ করে ঠান্ডা করে নেব। সেদ্ধ করে রেখে দিই। এবার ভাজা মশলাটা ভেজে গুঁড়ো করে নেব। এবার ভাজা মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমগুলো ছাড়িয়ে একটা গ্রেটে ঘষে ঘষে আমের মাড়টা বের করে নেব। সমস্ত আমের মাড় আমি বের করে নিলাম। এবার আমের মাড়টা কড়াই পুরোটা বের করে নিয়ে ওভেন জ্বালিয়ে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দেব। এবার চিনির সঙ্গে ভালো করে আমটা ফুটিয়ে নেব। চিনি আমটা একটু ফুটতে দিয়ে আঁচটা কমিয়ে রেখে ভাজা মশলাটা গুঁড়ো করে পুদিনা পাতাটা বেটে নেব। আমের মাড় চিনির সঙ্গে পুরো জেলির মতো বানিয়ে নিলাম। এবার আঁচ বন্ধ করে দেব। কিছুটা আমের মাড় আমি শরবত করব, আর কিছুটা ঠান্ডা করে কৌটোয় ভরে রেখে দেবো। এখন 1 মাস ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় আমার মাড় দিয়ে শরবত বানিয়ে নেব। এবার শরবতটা বানিয়ে নেব। পুদিনা পাতার বাটা দিয়ে দেব, তার মধ্যে জল দিয়ে ছেঁকে নেব। এবার 2 গ্লাসে বানিয়ে নেব। একটা পুদিনা দিয়ে একটা শুধু দিয়ে দেব বিট নুন, চিনি দেব, ভাজা মশলা, এবার আমের যে কাঠটা চিনির সঙ্গে বানিয়ে জেলির মতো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার চামচ দিয়ে ভালো করে চিনিটা গলিয়ে নেব। বিট নুন দিয়েছি আর সামান্য এমনি নুনও দিয়ে দেব। গরমে তৃপ্তি করে খাওয়ার মতো আমের শরবত আমার রেডি হয়ে গেল। আমি কিভাবে আমের শরবত বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।